গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চ্যানেল বলছি, হাতে নিয়েছি, দেখো কেমনভাবে ডাক মাগাচ্ছে। আচ্ছা, আজকে হচ্ছে 26 তারিখ, বৃহস্পতিবার। আমার ফ্রেশ খাওয়া হয়ে গেছে, এখন এসছে। এই দেখো টিনা ঘর গোছাচ্ছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, এগুলো মেলবে। তো এই সোফা টোফাগুলো বিছানা তোলা হয়ে গেছে। ওই ঘরে লাইটটা অফ করে দে, কাকুর ঘরে। বাবা, আর এই যে বোম্বা বসে আছে, দেখো বোম্বা হাই করো। চলো। জল পড়ছে, অফ করে দাও, অফ করে দাও, অফ করে দাও। পাম্পে জল পড়ছে, সেটাই বলছে। কালকে সব বোনেরা এসেছিলো বলে ওই সোফাগুলো কাভারগুলো একটু কুচকে গেছে, ওই তো টান টান করে ওগুলোকে ঠিক কর। বোম্বা পাম্প চালিয়েছিল, বোম্বা পাম্পটা অফ করে দিল। আর মাসি এখন রান্না করছে। আমার গলা ব্যথাটা আবার আছে এখনও। কালকে বললাম না, বোনের মেয়ে একটা লোশন দিয়ে গেছে, বললো যে এইটা কিনলাম, বলে গেছে, কিনে আনলাম। কিনে আনার পরে ওটা দিয়ে কালকে একবার করেছি, আজকে একবার করেছি। দেখি কেমন থাকি, যদি কমে যায় তো ভালো। ঢোক দিতে গেলে এই জায়গাটায় লাগছে। বললো এমন কিছু ইনফেকশান নেই, অল্প অল্প লাল আছে। একটা লোশন দিল, এটা দিয়ে একটু গার্গেল করবে, ঠিক হয়ে যাবে। করলাম, কালকে একবার করেছি, আজকে একবার করেছি, কিন্তু দুবারে তো আর ঠিক হবে না, একটু টাইম লাগবে। দেখা যাক, আজকে দিনটা করি, তারপরে আবার দেখা যাবে ডাক্তারের কাছে যাবো নাকি। মানে পিছু আর ছাড়ছে না, একটার পর একটা হাত, কখনো গলা, কখনো এই, কখনো সেই, কিছু না কিছু একটা লেগেই রয়েছে। ভালো লাগে না এই রোগ জ্বালা ঘরে লেগে থাকলে। কী যে হয়েছে ভগবান জানে। আমার পিছু আর ছাড়ছে না রোগে। বেশ ভালো ছিলাম, বেশ অনেক দিন, 2-3 বছর কোনো প্রবলেম হয়নি। এই শুরু হলো গত বছর, এই বছর পুজোর আগে থেকে। চলো বন্ধুরা, রাখছি এখন, পরে আবার আসছি তোমাদের সাথে। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো চলে এলাম স্নান করে। হ্যাঁ, স্নান করেছি, বাট মাথা কিন্তু ভেজায়নি, গলায় ভীষণ ব্যথা। এই যে এতক্ষণ বসে বসে গরম জল খাচ্ছিলাম, এই যেটাতে গরম জল নিয়ে এসেছিলাম, গরম জল 3-4 বার খাওয়া হয়ে গেল। একবার ওই বেটারাইন দিয়েছে লোশনটা, ওইটা দিয়ে একবার গার্গেল করেছি, বাট আর একবার করবো। তো আর পুজো দিতে যাচ্ছি এখন, পুজো দিয়ে এসে তারপরে আর একবার গরম জলে গার্গেল করব। দেখি কমে কিনা। এখন এই জায়গা দুটো ব্যথা করছে, গার্গেল গিলতে গেলে এই জায়গা দুটো ব্যথা করছে। এই কদিন এইখানটায় করছিল, এখন আবার এইখানে টাকরায় এই জায়গাটা ব্যথা করছে। তো যাই হোক, চলো, 1টা বাজে, 1টা 15 বাজে। বোম্বাকে খেতে দিয়ে দিয়েছি, বোম্বা খেয়ে নিয়েছে। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো দিতে হবে। মাথায় ভেজায়নি, এমনি স্নান করলাম, কারণ 2-3 দিন ধরে লাগাতার মাথা ভেজাচ্ছি, জানি না, ওই জন্যই গলা ব্যথাটা কমছে না। যে একটা কাপ সিরাপ আনতে বললাম, একটা কাশিও হয়েছে, খুসখুসানি কাশি হচ্ছে। আর সকালবেলা হলে না, 3বার ডাক্তার দেখালাম এটা নিয়ে, 3বার ডাক্তারকে দেখালাম, ওষুধ খেলাম গলা ব্যথা নিয়ে, কমে গেল। কমে যাওয়ার পর যেই ওষুধ শেষ হয়েছে, তারপরে হলো জিভের মধ্যে একটা প্রবলেম। মানে জিভটা না, সেই কি বলবো, গরম চা খেয়ে নিলে যেমন হয়ে যায় না, গরম চা খেলে জিভ পুড়ে যায়, ওরকম গোটা জিভটার মধ্যে মনে হচ্ছে পুড়ে গেছে জিভটা, কিছু খেতে পাচ্ছি না।
দিয়ে এই হোমিওপ্যাথি ওষুধগুলো না খাচ্ছিলাম আমি, দিয়ে এখন হোমিওপ্যাথি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। আমার মনে হয় হোমিওপ্যাথি ওষুধের এর জন্যে ভুলে গেছি ডাক্তারে কি জলে মিশিয়ে খেতে বলেছিল না খেতে বলেছিল, একদম ভুলে গেছি আমি। তো সেই জন্য খেয়েছিলাম বলে বোধ হয় জিভটা ওরকম হয়েছিল। আবার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আবার গলা ব্যথা হচ্ছিল প্লাস জিভটা, আবার ওষুধ খেলাম, জিভ ঠিক হয়ে গেছে, গলা ব্যথাটা আবার শুরু হয়েছে, ওষুধ শেষ হয়েছে আবার গলা ব্যথা শুরু হয়েছে। দিয়ে বোনের মেয়ে কালকে তোমাদের দেখালাম, ওকে একটু দেখালাম, যেহেতু ইএনটির ডাক্তার, ইএনটি সার্জেন, দিয়ে ওকে দেখালাম গলাটা, দিয়ে বললাম দেখতো গলাটার ভেতরে কি কোনো ইনফেকশান হয়েছে কি না। বললো তেমন কোনো ইনফেকশান নাই, সামনের পোর্শনটা লাল লাল হয়ে আছে একটু, তুমি এই বেটাডাইন লোশনটা দিয়ে গার্গল করো 3-4 বার, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, কালকে রাত্রে একবার করেছি, আজকে সকালে একবার করেছি, 2বার হলো এটা নিয়ে, আর একবার করব। এখন 3-4 বার গরম জল খেয়েছি, তো গরম জল খাওয়াতে মনে হচ্ছে একটু ধরেছে, সামান্য ধরেছে একটু গিলতে গেলে। তো যাই হোক, চলো পুজোটা দিয়ে আসি। ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে তারপরে সকালবেলা রক্ত নিতে এসেছিলো, সুগারটা টেস্ট করাবো, সুগারটা একবার টেস্ট করাবো। এর আগে সব রক্ত টেস্ট হয়েছে, আমার হাতের যে ডাক্তার অর্থোপেডিক, উনি অনেকগুলো টেস্ট দিয়েছিল, সে প্রায় 4,000 টাকার মতো টেস্টে লাগলো। সেই সময় B12 টেস্ট, ক্যালসিয়াম টেস্ট, আরও অনেক কিছু টেস্ট দিয়েছিল, সেগুলো করিয়েছিলাম, বাট সুগারটা করানো হয়নি। ডাক্তার বললো সুগার ডিপার্টমেন্টটা তো আমার নয়, আপনি ইচ্ছা হলে করাবেন, না হলে করাবেন না। তখন আর সুগারটা করানো হয়নি। তো আজকে আমার হাজব্যান্ডকে বললাম, তুমি কাকে ডাকো, ওকে ডাকো একবার, রক্তটা নিয়ে যাক। আমারও করালাম, আর বুম্বারও নিল। বুম্বাকেও, বড় ছেলেটা এত আলু এত চিনি খায় না, তো বললাম ওকে ওর রক্তটা একটু নিয়ে যেতে বলো, ওকে একটু টেস্ট করিয়ে নাও সুগারটা। তো আজকে এই যে নিয়ে গেছে, এই যে রক্ত নিয়ে গেছে, বুম্বারও নিয়ে গেছে, আমারও নিয়ে গেছে, তো টেস্ট করালাম। দিয়ে এতক্ষণে কালকে রিপোর্ট দেবে, আজকে বিকেলেই দিত, বাট আমার হাজব্যান্ড ওই 5:30টার সময় কালকে আসতে পারবে না, কলকাতায় যাবে, কলকাতা থেকে টেস্টটা করিয়ে আনবে। বর্ধমানে হলে আজকেই পেয়ে যেতাম, কারণ 1টার সময় বললো লোক আসে, 1টার সময় রক্তগুলো নিয়ে বেরিয়ে যায়। তো কালকে আসবে রিপোর্টটা, তো কালকে রিপোর্টটা নিয়ে দেখি কি কাণ্ড হয়েছে, আমার সুগারের কি সিলসিলা চলছে দেখি। তো চলো এখন গিয়ে পুজোটা দিয়ে আসি, বৃহস্পতিবারের পুজো, টাইম লাগবে দিতে। তো চলো পুজোটা দিয়ে আসি গা, আর পরে আসছি আবার, ঠিক আছে? তো চলো। দেখো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেল, এখন যাব তুলসী গাছে জল ঢালতে। হ্যাঁ, তো চলো তুলসী গাছে জলটা ঢেলে আসি। বৃহস্পতিবারে পুজো দিলে না আমার খুব ভালো লাগে, বেশ অনেক ফুল টুল পাই, তো বেশ ভালো লাগে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো বোম্বা বিকেলবেলা টিফিন খাচ্ছে, এই যে ওটস আর কি কফি, ওটস আর কফি। আমি এখন যাচ্ছি হাঁটতে ছাদে, এখন বাজে 4:35, আর বিকেলে মাসি এসছে গ্যাসের সমস্যার জন্যে। দেখো ইন্ডাকশান বার করেছি, এই দেখো ইন্ডাকশানটা বার করেছি। এখানে হচ্ছে চা, বোম্বার বাবার আর বেলানে মেটার, আর এখানে হচ্ছে পনির বুম্বার, আর লাউ হবে, রুটি হবে, এই যে লাউ কাটছে মাসি, আমার লাউ আর রুটি। আর এখানে মাসি মাছ ভিজিয়েছে, এই যে কি মাছ, এটা করবে আমার হাজব্যান্ডের জন্য। আমি তো মাছ খাবো না, আমি একবেলা করে খাচ্ছি, ভিটামিন B12 আমার শরীরে বেশি, যার জন্য আমাকে একবেলা করে রুটি মাছ মাংস খাচ্ছি, দুবেলা খাচ্ছি না। আচ্ছা, আর কি হবে, পনির হলো, আর একটা যেন কি বললে, ওখানে দুজনের পনির মাসি, আমার আর বুম্বার। হ্যাঁ, ঠিক আছে, আমি তো লাউ দিয়ে খাবো। ঠিক আছে ফ্রেন্ডস, চলো মাসি রান্না করুক, আমি যাচ্ছি। এই যে বোতল নিয়েছি হাতে, জলের বোতল নিয়ে এখন যাচ্ছি ছাদে। পার্লারে মেয়ে চলে আসবে একটু পরেই, লাইটটা অফ করে দিই, কেউ নেই রুমে।
এই যে চলো, কোন তারটা আবার ঝুলে গেছে বুম্বা বলছে, দেখি গা কোন তার আবার ঝুলে গেছে। উফ, কোন তারটা দেখছি, দাঁড়াও বাবা। দেখো বুম্বা আসছে আবার, আচ্ছা তুমি যা দরজাটা খুলে চলে গেছো, যদি হনুমান ঢুকে যায়। দরজাটা খুলে চলে গেছো, তোমাকে বলেছে না যখন নিচে যাবে দরজা বন্ধ করে যাবে। হ্যাঁ যাবো, বলো হ্যাঁ যাবো, দি করো না। কোন তারটা চলে গেছে? ও ওই কালো তারটা, ওইটা ওরকমই থাকবে বাবা, এর থেকে টাইট করতে পারছি না, আমার শক্তিটা আর হচ্ছে না বাবা, আর আঙ্গুলে ব্যথা না। ও ঠিক আছে, এমন কিছু ঝুলে যায়নি, ঠিকই আছে, ওরকমই ছিল। তাও আমি দেখি হেঁটে আসি, হাঁটার পর তারপর তোমাকে দেখছি করা যায় কি না। ওটা সোজা হবে না, করতে পারছি না আর, ওটা দেখছি, দাঁড়াও আমি আসি, হেঁটে আসি, তারপরে বেশি উঁচু করে দিলে মেলতে পারবে না আন্টিটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে করে দেবে। ঠিক আছে দেখছি, দাঁড়াও, রাখো, যাও তুমি খাও গা।